বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি একটি একদম নতুনত্ব ভিডিও। রুটি, খুব সহজ কথায় রুটি শুনতে খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে, কিন্তু বলাটা যতটা সহজ করাটা কিন্তু অতটাও সহজ নয়। যেভাবেই আটা মাখিয়ে যেভাবেই বেলি যাই করি না কেন, রুটি কোনো মতেই নরম হতে চায় না, শক্ত হয়। তো আজকে এমনই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। রুটি যেমনভাবেই রুটির আটা মাখুন, যেমনভাবেই বেলুন না কেন আর যেমনভাবেই সেঁকুন না কেন, রুটি 2-3 দিন পরও কিন্তু একদম নরম তুলোর মতো থাকবে, অথচ জলও লাগবে না। যদি বাচ্চাদের রুটি দেওয়া যায় তো এইভাবে মাঝে মধ্যে ট্রাই করলে ভালো হয়। কারণ বাচ্চারা দেখবেন রুটি চিবোতে হয় বলে রুটি খেতে চায় না, কিন্তু বাচ্চাদের মিষ্টিভাবে পুষ্টিকর করে রুটিটা দেওয়া যেতে পারে, অথচ খেতেও টেস্টি হবে। সবসময় সবজির চাপাটি বলুন, অন্যান্য সবজি দিয়ে সেদ্ধ করে রুটি করলে, আটা মাখলে তাও বাচ্চাদের টেস্ট লাগে না। নরম করবার জন্য কি আপনারা করবেন বন্ধুরা, আপনারা জানেন ভালোভাবে আটা মাখলে, গরম জলে মাখলে রুটি নরম হয়। আটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে এবং ভিজে কাপড়ে রাখলে শোনা যায় রুটি নরম হয়। অনেক প্রসেস আমিও শুনেছি, আপনারাও করে দেখেছেন। আজকে নতুনভাবে রেডি করব, যেটা হয়তো আপনারা কমেন্ট করবেন সব সময় করা যাবে না, কিংবা ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে খুবই সমস্যা। তো বন্ধুরা চলুন, বাচ্চাদের জন্য করা যায়, মাঝে মধ্যে করা যায়, বাইরে যখন টিফিন আমরা নিয়ে যাব সেই মুহূর্তে রুটিটাকে নরম রাখবার জন্য করা যায়। এই প্রসেসগুলো আমরা ফলো করতে পারি। ভালোভাবে আলুর খোসাকে ছাড়িয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর এরপর দুধ দেখতে পেয়েছেন, দুধ গরম করছি, আর দুধটা খুবই ঘন, প্রচুর সর আছে। এতে আমি 2 থেকে 3 চামচ চিনি দিয়ে গরম করছি। দুধে যদি আপনাদের অসুবিধা থাকে দেওয়ার দরকার নেই, কিন্তু বাচ্চাদের জন্য এই দুধটা কিন্তু লাগবেই রুটি করবার সময়। আর অবশ্যই দুধে চিনি দেবেন। এখন খুব ভালো মতো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এইভাবে ছাঁকুনির সাহায্যে আমি ছেঁকে রেখে দিচ্ছি, যাতে করে আলুতে কোনো মতেই জল না থাকে। এরপর আমি আলুগুলোকে মেখে নেব। আলুগুলো এমনভাবে মাখতে হবে যাতে করে ছোট ছোট দানা না থাকে। তার জন্য আলু মাখাটা সম্পূর্ণ ভালোভাবে মাখাতে হবে। দেখতেই পেয়েছেন, এই দেখুন, আমি আলুটা প্রথমেই দেব না, আলুটা আমি সরিয়ে রাখছি। কতটা লাগে না লাগে সেটা তো প্রথমেই দেওয়া যাবে না, হয়তো বেশি লেগে যেতে পারে কিংবা কম লাগতে পারে। তার জন্য প্রথমে আমাকে দিতে হবে আটা কিংবা ময়দা। অবশ্যই ময়দাটা স্বাস্থ্যকর নয়, খেতে ভালো আমরা সকলেই জানি। তার জন্য এখানে আটা আমি দিয়ে দিচ্ছি, আটা। আর এরপর আমি দিয়ে দিলাম আলু সেদ্ধ, অল্প অল্প করে আলু সেদ্ধ দেব আর মাখবো। এক্ষেত্রে আলু সেদ্ধটা কিন্তু খুব ভালোভাবে মাখানো চাই। এরপর যে মিষ্টি দুধটা রেখেছি সেই মিষ্টি দুধটা অল্প অল্প করে দেব। এতে করে রুটিটা খুব টেস্টি হবে আর খুব মিষ্টি হবে। বাচ্চারা সহজেই ছোট ছোট বাচ্চাদের করে দিলে 2 থেকে 3টাও বাচ্চারা খেয়ে নিতে পারে। টিফিনের জন্য তো একদম বেস্ট। এবং আপনারা যদি অনেক দূর যান সেদিন কিন্তু এইভাবে রুটি করে নিয়ে যাবেন, তাহলে রুটিটা কোনোভাবেই নিয়ে যেতে হবে না, সিম্পল একটা বক্সে মুড়ে নিয়ে চলে গেলে কিছুক্ষণ পরও যখন রুটি খাবেন তখন দেখবেন রুটি একদম তুলোর মতো নরম আছে। করাতে মাখাতে বেলাতে যে হয়রানি তাও নয়। আপনারা দেখতে পাচ্ছেন আটাটা এত সুন্দর মাখা হয়েছে, না লেগেছে হাতে, না লেগেছে থালাতে। এবং এর সাথে এমনভাবে আলু এবং দুধ মাখাতে হবে যাতে করে কোনো মতেই খুব প্যাচপ্যাচে টাইপের না হয়ে যায়। একটু বেশি দুধ কিংবা আলুর পরিমাণটা পড়ে গেলে সেক্ষেত্রে আপনাকে আটা মেশাতে হবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই খুব সাবধানেই কিন্তু পরিমাণগুলো আপনাদের দিতে হবে। যেমনভাবে দুধ দিতে হবে তেমনভাবে আলু মাখা দিতে হবে। এখন খুব সুন্দরভাবে আটাকে মেখে নিয়েছি, আর মাখিয়ে রাখবার, ভিজে কাপড়ে জড়িয়ে রাখবার কোনো ঝামেলা রইল না। এখন আমি লেচিগুলোকে এইভাবে রেডি করে নিলাম। অনেকেই বলেন যে রুটি গোল হয় না,
আমার কাছে একটা পদ্ধতি আছে যাতে আপনারা রুটি গোল করতে পারবেন। যখন আপনারা লেচি কাটবেন তখন অবশ্যই খুব ভালো করে গোল করবেন, দেখবেন সুন্দর গোল বেলা হচ্ছে। বন্ধুরা, এটা আপনারা যখন মানে রুটিগুলো বেলবেন তখন একটু সাবধানে বেলবেন, কারণ আটাটা একটু নরম হয়। তো এমন কোনো সাবধানী নেই। আপনারা আলুর পুর ভরে রুটি বেলে দেখেছেন, খুবই সাবধানতা লাগে। তো এখন এইভাবে রুটি সহজেই কিন্তু আপনি বেলতে পারবেন। তার জন্য আলু মাখাটা খুব ভালোভাবে মাখাতে হবে, যাতে করে কোনো রকম ছোট ছোট দানা না থাকে। বন্ধুরা, সব রুটিগুলো কিন্তু আমি একসাথে বেলে নিয়েছি। এরপরে চলে যাব কিচেনে এটা সেঁকতে। দুই রকমভাবে সেঁকবো। কীভাবে সেঁকবো চলুন দেখা যাক। আমি তাওয়া বসিয়েছি, আর তাওয়া গরম হয়ে যাবে। খুব বেশি কিন্তু গরম হলে চলবে না। প্রথমে একটু বেশি গ্যাসটাকে বাড়িয়ে দেবেন, তারপর আবার কমিয়ে দেবেন। এরপর একটা একটা করে রুটি দিতে থাকুন আর সুন্দরভাবে সেঁকতে থাকুন। যদি আপনারা ঘরে তৈরি রুটি খান, ঘরেই খান, বাইরে না যান, তাহলে এইভাবে সেঁকে, যেমনভাবে সিম্পলি রুটি আমরা বাড়িতে করি এইভাবে সেঁকে বাড়িতে খেতে পারেন। আর যদি আপনারা বাইরে নিয়ে যান তাহলে অল্প একটু তেল ছড়িয়ে কিংবা ঘি ছড়িয়ে রেখে দেবেন, তাহলে রুটি আরও সুন্দর টেস্টি এবং নরম থাকবে। কিন্তু আপনারা দেখলেন এই আটা মাখাতে আমি কোনো রকম জল দিইনি, ছিটে ফোটাও জল দিইনি। যদিও লেগেছে আমি দুধ দিয়েছি। এই রুটিটা খুব স্বাদিষ্ট হয় আর খেতে খুব মিষ্টি হয়, যেহেতু দুধের সাথে আমি চিনি মিশিয়েছিলাম। যদিও সুগার যাদের আছে তারা এই রুটিটা খেতে পারবেন না, কিন্তু মাঝে মধ্যে বাইরে যখন যাবেন তখন এইরকম রুটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার নিজেরাও নিয়ে যেতে পারেন। আর এই রুটিটা যে ফুলবে না এটা কে বলেছে? বন্ধুরা, এই রুটিটাও কিন্তু বলের মতো সুন্দরভাবে ফুলে যায়। আমি রুটি সেকার জন্য এখানে যে রুটি সেকা লাগে সেটা আমি দিইনি, এমনি আপনাদের ওভেনের উপর রুটি ফেলে দেখালাম কি সুন্দরভাবে এটা সেকা হয়ে গেল। আর যদি আপনি তেল দেন তাহলে ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু তেল দেবেন। খুব বেশি তেল দিয়েও কিন্তু রুটি খেলে অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে একের পর এক সেঁকে নেন, দুর্দান্ত একটা রুটির স্বাদ পাবেন, সহজেই রুটি নরম থাকবে। তো বন্ধুরা, এইভাবে রুটি তৈরি করে মাঝে মধ্যে টিফিন বক্সে নিয়ে যেয়ে দেখুন আর খেয়ে দেখুন। জল ছাড়া, গরম জল ছাড়া, কোনো রকম ভিজে কাপড়ে বেঁধে রাখা ছাড়াই সহজেই কিন্তু আপনি এই রুটি সকলকে পরিবেশনও করতে পারবেন আর নিজেও খেতে পারবেন। রুটিটা খেতে এত স্বাদিষ্ট হয় যার জন্য ডাল, তরি তরকারি, চাটনি কোনোটাই লাগে না। তো বন্ধুরা, এখন এই রুটিটা আপনাদের কেমন লাগলো, না করলে তো খেতে পারবেন না, তাই আমি আপনাদের রিকোয়েস্ট করলাম মাঝে মধ্যে রুটি যখন খুব শক্ত হয়ে যায় তখন এইভাবে রুটি রেডি করে খেয়ে দেখবেন, বাচ্চাদের দিয়ে দেখবেন। হয়তো আপনি সকালে রুটিটা দিলেন, কিন্তু দুপুরে যখন আপনার বাচ্চা টিফিনে খেতে যাবে তখন রুটি খুব শক্ত হয়ে যাবে। কিন্তু এই টিপসটা ফলো করলে রুটি কোনো মতেই শক্ত হবে না, নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। ধন্যবাদ।